হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। রমজান মাসে ইফতারি করানো এবং ইফতারি করা দুজনেরই কিন্তু সমান সওয়াব পাওয়া যায়। তাই আমাদের রাসেল সুপার মার্কেটে একটা ইফতারির আয়োজন করলাম আজ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো বাবুসি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিল আর ধুমধাম জাল দিতে থাকলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো গরুর দাম একটু বেশি থাকার কারণে আমরা মুরগিটাই ব্যবহার করেছি। সমস্যা নেই, মুরগি দিয়েও কিন্তু ভালো সুন্দর কিন্তু বিরিয়ানি হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এখানে মুরগিগুলো অনেক সুন্দর করে কড়া করে বেজে নেওয়া হচ্ছে, অনেক লাল টকটকা করে সুন্দর করে বেজে নেওয়া হচ্ছে। তারপরে কিন্তু বিরিয়ানিটা আমরা রান্না করব। তো এখানে দেখতেই পারছো বন্ধুরা, এখানে বাবুর্চি অনেক জাতের অনেক রকমের অনেক আইটেমের মশলা ব্যবহার করছে। তো বন্ধুরা, এই ইফতারির আয়োজনটা আজকে কে কে করেছে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানানোর দরকার এবং শোনারও দরকার। তো বন্ধুরা, এই মার্কেটের প্রথমের দোকান আমাদের আবুল বাসার চাচা, আর একজন ব্যবসায়ী আমার ফুফাতো ভাই তৌহিদুল ইসলাম, আর একজন প্রাণপ্রিয় আমাদের বড় ভাই এই যে রাসেল ভাই। ওরা তিনজনের মাধ্যমে এই ইফতারিগুলো প্রচার হচ্ছে। তার ভিতরে আমিও রয়েছি, একটু সহযোগিতা করেছি। আমার সাথে আমাদের কামাল ভাই রয়েছে। এখানে আমার ছোট ভাই হাসান, এই ছোট ভাইও অনেক সহযোগিতা করেছে, অনেক কষ্ট করেছে, আরো অনেকেই রয়েছে। তো দেখতেই পারছো আমরা বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিয়েছি, বিরিয়ানির পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমরা তেল দিয়ে বাবুসি তেল দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে, সুন্দর করে লাল করে টকটকা করে ভেজে নিচ্ছে। আর কামাল ভাইকে বলছে তুমি উড়াদুরা জাল দাও, জাল দিয়ে অনেক হিট দিয়ে জাল দাও। তো এখানে দেখতেছেন অনেক রকমের মশলা ব্যবহার করা হচ্ছে, অনেক রকমের আইটেম ব্যবহার করছে। আসলে আমরা জানি একটি বিরিয়ানি রান্না করলে যা যা মশলার দরকার সবকিছুই এখানে দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন এবং সবাই বিরিয়ানি ব্যবহার করতে পারেন। এই যে আমরা এখন চাল দিয়ে দিলাম। তো এখানে বাবুসি কামাল ভাইকে বললো যে চাল দেওয়ার জন্য। তো বাবুসি কামাল ভাই চাল দিয়ে দিল। তো চালটা একটু নাড়াচাড়া দেওয়ার পর আমরা মাংসটা দিয়ে দিলাম। আমাদের বিরিয়ানিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। তো দেখেন কত সুন্দর একটি বিরিয়ানি হচ্ছে। আমি জানি না কতটুকু ভালো লাগবে এবং কতটুকু মজাদার হবে। তো বিরিয়ানিটা দেখেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন আগুনগুলো নিভিয়ে দেওয়া হচ্ছে, ভিতরের যে আগুন রয়েছে সেই আগুনটা নিভিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এবং উপরে একটি ঢাকনা দিয়ে ঢাকনার উপরে রেখে দেওয়া হয়েছে। তো লাস্টে দেখলাম বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। হয়তো রোজা রেখেছি ট্রাই করতে পারছি না, কিন্তু গ্রানটা অনেক সুন্দর একটি গ্রান আসছে। ওয়াও, অসাধারণ সেই বিরিয়ানি হচ্ছে। জানি না কিরকম মজা লাগবে। তো বন্ধুরা, এরকম ইফতারির আয়োজন কে কে করেছো? তো বন্ধু, হয়ে গেল আমাদের বিরিয়ানির আয়োজন। আজকের বিরিয়ানির আয়োজন যারা যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে তিনজন ব্যবসায়ী এই বিরিয়ানির আয়োজন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা তাদের হায়াত দান করুক। এবং যারা যারা সহযোগিতা করেছে, কাজ করেছে এই বিরিয়ানি রান্না করাতে, যারা যারা কাজ করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তাদের সবাইকে আল্লাহ তাআলা হায়াত দান করুক এবং তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেখ। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।